আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছি, ভিক্ষুকের মতো দুইটি চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ রে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করিলে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে। ও মাবুদ তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের কবরে, তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের হাসরে, তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের মিজানে। মাবুদ রে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ, তাম পৃথিবীর গুনার বোঝা মাথায় নিয়া আমি গুনাহগার ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। মাবুদ তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো, এই জান্নাতের বাগানে প্যান্ডেলের মধ্যে মাবুদ রে আমরা দুটি হাত শুধু খালি হাত দুটি তোমার দরবারে বাড়াইছি। মাবুদ আমাদের হাত দুইটির মধ্যে কিছু নাই, খালি দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়াইছি। এই হাত দুটি তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও মাবুদ রে। কোনো রাজার দরজায় যায় নাই, কোনো বাদশার দরজায় যায় নাই, কোনো এমপি মন্ত্রীর দরজায় যায় নাই। ও মাবুদ পৃথিবীর মালিক তুমি, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। রব্বুল আলামিন পৃথিবীতে যত গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মাবুদ রে। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম হয়ে এসেছি, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। হায় আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে তওবা করেছি আল্লাহ। ও মাবুদ জীবনের গুনাহ মাফ করবানি, যদি গুনাহ মাফ না করো এই অবস্থায় যদি মরিয়া যায় আল্লাহ তোমার বান্দার হবে কি উপায়। মাবুদ তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কারে দারে, বলো তো আমার বান্দা যাবে কার দারে। যত গুনাহ করেছি
মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। যত গুনাহ করেছি আল্লাহ গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মামা এত সুন্দর করে আমাদের বানাইছো, কেমনে তুমি জাহান্নামে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। রহমতের আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হাতের মধ্যে আমাদের খাস রহমত নাজিল করে দাও। মাবুদ রে আল্লাহ, কোনো মার কাছে সন্তান যদি অপরাধ করে, শীতের রাত মার কাছে সন্তান অপরাধ করে, অন্যায় করে, মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দরজা লাগাইয়া দেয়। ওই সন্তান মার কাছে মা মা বলে ডাক দেয়, আর দরজায় ধাক্কা দেয়, বলে মা গো আর কোনোদিন অন্যায় অপরাধ করব না। এই মা ডাকে শুনিয়া সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, মা ডাক্তার শুনিয়া জনমে দুঃখিনী মায়ের অন্তরে আর রাগ থাকে না। একটা মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিয়া, মা দরজা খোলা সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া নেয়। ও মাবুদ রে, মার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আয় আল্লাহ, আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছি, ভিক্ষুকের মতো দুইটি চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ রে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করিলে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে। ও বাবা, তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের কবরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের হাসরে? তুমি যদি আমাদের মাফ না করে দাও কি হবে আমাদের মিজানে? মাবুদ রে, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমার সোনার নবীকে কোনোদিনও চোখে দেখতে পারলাম না, নবীর নামে দরুদ পড়লাম, নবীকে চোখে দেখতে পারি নাই, নবীকে ভালোবাসলাম, নবীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদলাম, নবীকে আজ পর্যন্ত দেখতে পারি নাই। মাবুদ রে, আমার নবীর পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আর স্বপ্নের মধ্যে একটাবার হলো জীবনে আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করানোর নসিব তুমি করে দাও। রব্বুল আলামিন,
আলামিন আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা, এই ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সওয়াবটুকু তুমি পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। জানি না কবরবাসীরা কবরে কি হালে আছে জানি না, আল্লাহ অনেকেরই আত্মস্বজন নানা নানি দাদা দাদি আত্মস্বজনগুলো কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা কবরে চলে গেল আল্লাহ আমরা দুনিয়াতে পড়ে আছি আল্লাহ কবরবাসীদের কবরে তুমি সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার কাছে একটি দরখাস্ত করি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমি জানি না কে যেন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, কার জানি মা নাই কার জানি আব্বা নাই। আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের মধ্যে জানি না কারবা জানি মা নাই কারবা জানি বাবা নাই রে আমার আল্লাহ। কে যেন মার জন্য হাত বাড়াইছে, কে বা বাবার জন্য হাত বাড়াইছে, আয় আল্লাহ মার জন্য বাবার জন্য হাত বাড়াইছে আল্লাহ। মাবুদ রে তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, এতিমের চোখের পানি পড়তেছে আল্লাহ, তুমি তো বলেছো এতিমদের চোখের পানি নাকের মাথা সারাক দিয়া তাদের মা বাবার কবর জান্নাতের টুকরা করে দি। আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই এতিম হইয়া হাত বাড়াইছে, আমাদের মা বাবা যার নাই, মা বাবা যখন ছিল অসুস্থের কথা শুনে মা বাবা চলে আসতো পাগলের মতন ছুটে আসতো। এখন মা বাবার বাড়িতে গেলে বাবার হাতের আম গাছ কাঁঠাল গাছ আছে, বাবা নাই, বাবার হাতের পুকুর আছে, পুকুরে মাছ খায়, কিন্তু বাবা দুনিয়ায় নাই। মার হাতের এখনো কাতা, মার হাতের হাড়ি পাতিলগুলো আছে, মার খাটখানা পড়ে আছে, মায়ের ঘরখানা পড়ে আছে, কিন্তু মা দুনিয়াতে বেঁচে নাই। রব্বুল আলামিন মায়ের বাড়িতে গেলে মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই জন্ম দুঃখিনী মা বাবা যার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবর তুমি বেহেশতের বাগিচা করে দাও রব্বুল আলামিন। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবাকে জান্নাতি দুধ খাওয়াও, মা জান্নাতি মধু খাওয়াও। এই কোরআনের মাহফিলে যারা দান করেছে আল্লাহ আমার দানকারী মা বোনদেরকে মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই মা বাবা যাদের অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে মা বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। আমার মামা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আমার মামার মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আমার আপার বাড়িতে খাস রহমত তুমি নাজিল করে দাও। আমার আপার 3টা পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আমার আপার 1টি পুত্র সন্তান বিদেশে আছে আল্লাহ, আমার আপার বিদেশি সন্তানের নেক হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও মাবুদ রে। আজ সন্তানগুলো ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন।
আয় আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সেই বাড়িতে তুমি খাস রহমত নাজিল করে দাও। এ মাবুদ এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে হাত বাড়াইছেন যারা, অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। তোমার কুদরতি নজরে দেয়া তাকায় দেখো এই জান্নাতের বাগানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, অনেকের স্বামী 15-20 বছর বিদেশ করতেছে আল্লাহ। আয় আল্লাহ যাদের স্বামীরা বিদেশে পড়ে আছে তাদের নেক হায়াত বাড়ায়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। এদের সঠিক মন মানুষ তুমি দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তারা বাংলাদেশে যেন আবার সহি সালামতে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও মাবুদ রে। অনেকেরই সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে আল্লাহ, এই করোনা ভাইরাসের জন্য আল্লাহ অনেক মা চিন্তায় আছে, মা আর সন্তানের জন্য চিন্তায় আছে আল্লাহ। মাবুদ সন্তান বিদেশে পড়ে থাকে, মা কিছু তৈরি করে মাছ জানে যায় না, মা কিছু খাইতে পারে না। মাবুদ যে সমস্ত মা কলিজার টুকরা সন্তান বিদেশে দিয়া কত কষ্টে আছে, মা সন্তানের কথা মনে পড়লে, সন্তানের কথা মনে পড়লে চোখে ঘুম আসে না। মাবুদ রে সন্তানগুলো নিজে একা একা রান্না করে খায়। ও বাবু যাদের সন্তান বিদেশের বাড়ি পড়ে আছে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, বালা মুসিবত দিও না, বিপদ আপদ বালা মুসিবত দিও না আল্লাহ। সুস্থ অবস্থায় সন্তানগুলোকে দেশে আবার ফিরাইয়া দিও আল্লাহ। মাবুদ রে তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ এইখানে কারবার সন্তান চলে গেছে অন্ধকার কবরে, আয় আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা করিয়া দাও আল্লাহ। যে ছেলেটা মাহফিলের জন্য অনেক খুশি ছিল আল্লাহ, আজকে ওই ছেলেটা দুনিয়া নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। এই কোরআনের মাহফিলের সওয়াব আল্লাহ তুমি ওই ছেলেটার কবরে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। মেহেরবানি করে ওর মার ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও মাবুদ রে। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ আমার যে আপার যে পুত্রবধূ আছে আল্লাহ, পুত্রবধূদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আমার আপার নাতিপুতিদের নেক হায়াত বাড়ায়া দাও। আমার আপার নাতিপুতিদেরকে আল্লাহ তুমি ওদের কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। যারা মাদ্রাসায় পড়তেছে তাদের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা জেনারেল লাইনে পড়তেছে আল্লাহ তুমি তাদের জেনারেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ, তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ, এই মুরব্বীদেরকে আল্লাহ তুমি সহি সালামতে আবার বাড়ি পৌঁছে দিও। এদেরকে লাঠিতে ভর করে করে কোরআনের কথা শোনার জন্য এসেছে। হায় আল্লাহ এই সমস্ত চাষি মুরব্বীদেরকে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ অনেক বোনদের মাদেরকে আল্লাহ মাথার ব্যথা, মাজার ব্যথা, হাঁটুতে ব্যথা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ একটা শিশু বাচ্চা আইসিতে ভর্তি করে আছে আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। ওই শিশু বাচ্চাটাকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও আল্লাহর একজন আপা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মাথার ব্রেন টিউমার আল্লাহ অপারেশন করেছে মাবুদ রে, ওর ব্রেনের টিউমার আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। কত অসুস্থ মা বোনেরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মা বোনদের তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দিও। আয় আল্লাহ আমার বাম পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, হজ করে এসেছে। আমার চাচির সন্তানরা বিদেশে আছে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিও। যে সন্তান বাড়িতে আছে আল্লাহ, আল্লাহ তুমি সন্তানকে নেক হায়াত বাড়াই দিও, পুত্রবধূর হাতে তুমি অনেক শান্তি দিয়া ভরপুর করে দিও। আয় আল্লাহ যারা একটি পুত্র সন্তানের জন্য হাত বাড়াইছে, একটি পুত্র সন্তান তুমি দান করো। যাদের সন্তানাদি হয় না একটা সন্তান দান করো, নিঃসন্তানের সন্তান দিয়া কলিজাটা ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেরই মনের আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ আমার যে মামা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মামার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বরকত দিয়ে দাও, সন্তানাতে নিয়ে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। আমার মামা দোয়া চেয়েছে আমার মামা যেন দারিদ্রের পাশে সাহায্য সহযোগিতা করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ আমার মামার নেক হায়াত বাড়াইয়া দাও, মার কলিজাটা ঠান্ডা রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। জানি না প্রত্যেক
প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে রিজি রুজি রোজগার বরকত উন্নতি পৌঁছায় দাও। প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। জানি না কার সন্তানগুলো বিবাহ দিতে পারে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ জানি না আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জানি মালাকুল মউত আজরাইল আসবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপার সাথে কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ একদিন এই আসমানটা সহ হাত মাথার মধ্যে চলে আসবে। আল্লাহ কিয়ামত শুরু হয়ে যাবে, ইয়া নাফসি করবে। মাবুদ রে এই সূর্যটা মাথার উপরে চলে আসবে, পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে। ও মাবুদ আমারও কি হবে আল্লাহ, আমারও কি হবে আল্লাহ? কাল কিয়ামতের দিনে আমাদের কি হবে? আমার রাসূলের হাতের কাউসারের পানি আমাদের নসিব করে দিও। আর যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, ওই দিন আমাদের মুখে জবানে মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাত কালামিনা ইনদাল মউত। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, জবানে মধুর কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।